আমরা নেক আমল করার প্রতি গুরুত্ব দিয়ে থাকি। নেক আমলের প্রতি গুরুত্ব দিয়ে আমরা ফরজ নামাজ, হজ, যাকাত, রোজা এই নেক আমলগুলো অনেকেই গুরুত্ব সহকারে করি। কিন্তু নেক আমল যেমন গুরুত্ব সহকারে করা উচিত, তদ্রূপভাবে গুনাহের কাজ থেকে বিরত থাকা তেমনই উচিত। আমাদের সমাজের ভিতরে এমন মানুষও রয়েছে যারা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, শরীয়ত অনুযায়ী চলে, কিন্তু এমনও মানুষ তাদের ভিতরে এই অভ্যাস আছে যে গুনাহ থেকে বিরত থাকতে পারে না। তারা গীবত করে, মিথ্যা কথা বলে, গান বাজনা শোনে, ইত্যাদি ইত্যাদি শরীয়ত বর্হিত কাজ তারা করে। নামাজ পড়া, নেক আমল করা যেমন জরুরি, তেমনি গুনাহ থেকে বিরত থাকাও তেমনি জরুরি। এজন্য ইবনে মাজাহ শরীফের প্রথম যে হাদিসটি ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, প্রথম যে হাদিস, সেই হাদিসটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু মিনহু মাস্তাতাতুম ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা তোমাদেরকে নির্দেশ করছি বা আমি তোমাদের কাছে যা নিয়ে এসেছি সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে বারণ করছি বা নিষেধ করছি তা থেকে বিরত থাকো। তাহলে এই হাদিসের মাধ্যমে জানা গেল যে যত নেক কাজ আছে সমস্ত নেক কাজ আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপভাবে যত বদ কাজ আছে, খারাপ কাজ আছে, গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকা, এটাই হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ইবনে মাজাহ শরীফের সেই কিতাবের মধ্যে সর্বপ্রথম এই হাদিসটি এনেছেন। যদি কোনো ব্যক্তি নেক কাজ করে এবং গুনাহ থেকে বিরত থাকে তাহলে সে সফল হবে এবং সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হবে। বলেন সুবহানাল্লাহ। এই একটি মাত্র হাদিসের উপর যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের জীবনটা কামিয়াব হবে, আমাদের দুনিয়াটা